এবার মঞ্চে যাকে ডেকে নেব, দেবমাল্য চট্টোপাধ্যায়। আমি যত বলবো ততটাই কম বলা হবে। তবলায় এবার আবার আমরা ডেকে নিচ্ছি সুভাষকে, সুভাষ পাল। দেবমাল্যর সঙ্গে যে সম্পর্ক দীর্ঘদিনের পারিবারিক, সেগুলো মাঝে মাঝে আমি যেমন সবাইকে এখন খুব উৎসাহ দিই, লেখো, বলো, সোশ্যাল মিডিয়াতে বলো, যে দিন ছিল আমাদের, সেদিনটা কত দামি। আবার ছোটরা একটু ঝগড়া টগড়াও করে, এখন কি মোটেও দামি না, আপনি এই দিনটা দামি হবে আবার 50 বছর পর। দেবমাল্যকে আমরা বরণ করব, তার আগে দিলীপ দা। মানে যেহেতু মধুমিতা বললো, সূত্রটা ধরিয়েই দিল, বলি যেমন দেবমাল্য, সুতপা বা পার্থসারথী, এদের মধ্যে দেবমাল্যর সঙ্গে আমার পিসির পরিচয় কিন্তু অনেক আগে থেকে, ও ছোট্টবেলা থেকে। ওর আর একটা পরিচয় হলো বন্দনা সিংহর ছেলে, সঙ্গীত পরিবারের ছেলেও। খুব ভালো আর্টিস্ট, খুব ভালো আঁকতে পারে। আর একটা জিনিসও বলি, ভীষণ ভালো রান্না করে, যদিও আমায় খাওয়ায়নি, অনেককে খাইয়েছে, আমাকে এখন অবধি খাওয়ায়নি। আর এই দেবমাল্য বলুন, সুতপা বলুন বা পার্থসারথী বলুন, এদের একটা দুর্ভাগ্য, যেটা আমার পিসির হাই টাইমটায় সেই সময়কার, উনি শুধু কিন্তু আধুনিক গান নন, সেই গানগুলো ওরা পায়নি, যার জন্যে আপনাদের কাছে আমি তুলে ধরতে পারছি না। যেমন উনি অসাধারণ রাগ প্রধান গাইতেন, অসাধারণ ভজন গাইতেন, অসাধারণ গীত গাইতেন। এই দিলীপ দাসের মেয়ে গেয়ে গেল, তো আমি বলি ছোট্ট ঘটনা। দিলীপ দাসের প্রথম গুরু ছিলেন দিলীপ মণ্ডল। আসানসোলে অনুষ্ঠান হচ্ছিল, আমি আমার বাবা গেছি, আমাদের একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে গেছিলাম, সেই সূত্রে থেকে গেছিলাম। তা দিলীপ দাস, উনি আবার কানন, এটি কাননের ছাত্র, কানন সাহেবের। দিলীপ দাস খেয়াল গিয়েছিলেন, অসাধারণ গেয়েছিলেন আর কি, আমার এখনও মনে আছে। তারপরে সবাই আমার পিসিকে বলছে, আপনি একটা নির্মলাদি গান করুন, গান করুন। আমার বাবা বলছেন যে এই খেয়ালের পর আধুনিক বাংলা গানও কী গাইবে। আমার পিসি কিন্তু অসম্ভব, কি বলবো, একটা অন্য ব্যাপার নিয়ে তো এসেছিলেন। আমার পিসি বলে বলছি না, উনি গীত গেয়েছিলেন রবীন্দ্র জৈনের, ও দিলরুবা মুঝে ভুল যা। তা এই গানগুলো না আমি, মানে ওরা জানে না বলে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, এটা আমার ভেতরে একটা ক্ষোভ। যাই হোক, ও আমায় বলছে তুলিয়ে দিতে, তাহলে ওরা গান ভুলে যাবে। ঠিক আছে। আমরা, না যেন গায়নি, কেউ প্রথমে বাজনায় ছিল, আমরা বরণ করে নিচ্ছি দেবমাল্য চট্টোপাধ্যায়কে। দিলীপদার কথা ধার করেই বলি যে নির্মলাদি থাকলে এতক্ষণে বলতো না, এই এত কিছু কেন বলছিস রে। একদম মানে আমি যে সময়টুকু তাকে পেয়েছি, তাতে এই অভিজ্ঞতাটুকু আমার সঞ্চয় আছে। আর বারবার মনে হচ্ছে এপাশে সেপাশে আছেন, আর ওর গান ওরা গাইছে, তার মধ্যে দিয়ে এই যে বেঁচে থাকা, এই যে থাকা, এটা তো চিরন্তন। দেবমাল্য মঞ্চে এবার। একদম, একদম নিজের ছেলের চাইতেও বেশি, একসাথে অনেক অনুষ্ঠান, অনেক গান, একদম। আসলে নির্মলাবাসীর অনুষ্ঠান মানেই আমার একটা আলাদা আবেগ কাজ করে। এমন কোনো দিন যেত না যেদিন নির্মলা মাসি আমাকে ফোন করে বলতো না, হ্যালো, কি করছিস, এক থাপ্পড় মারবো, চলে আয় আমার বাড়িতে। আর নয়তো বলতো, তোর মেসোর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমি আসছি, নাইটি পরে আমার বাড়িতে চলে আসতো। আমাদের সঙ্গে না, আমার এবং আমার মায়ের সঙ্গে নির্মলা মাসির একটা অদ্ভুত যোগ ছিল। মাকে বুজু বুজু বলতো, বুজুম ফ্রেন্ড, বুজু বুজু। সমস্ত যত দুঃখ, যত রাগ, যত আনন্দ, সব কিছু বলতো। আর গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একটু ঘি দিয়ে, এই দিলেই খুশি। আর অমৃতি জিলিপি। কথা তো শুনতো না, না না, আমার কথাও শুনতো না, এই নিয়ে ঝগড়া হতো আমার সঙ্গে। হ্যাঁ, মানে একজন গান করছেন কি কলকাতার বাইরে একটা মেলাতে, মান্নাদের ললিতা গো, সে মানে সে তান করতাল করে সাংঘাতিক কাণ্ড। ভীষণ খেপেছে, তুমি বিহেভ ইয়ার সেলফ, তুমি কিন্তু কিচ্ছু বলবে না, উনি এলে দেখবেন তোমাকে, সে আসবেন তোমার কাছে, ঠিক আছে বলবো না, এরকম করে তাকালো। ঠিক যখন ভদ্রলোক এসে ও নির্মলা দিই বলে প্রণাম করছেন, আমায় প্রণাম করছেন কেন, আমাকে কি দেখলে বুড়ি মনে হয়, আপনি আমার থেকে বুড়ো। না, আমার তো
স্ত্রী গত হয়েছেন কদিন আগে। হবেন না, আপনার এরকম গান শুনলে তো কেউ সুস্থ থাকবে না। আর আমি চিমটি কাটছি, চুপ করো, তুই চিমটি কাটলেও আমি বলবো। কেলেঙ্কারি। হ্যাঁ, তবলা যদি সুরে না বাঁধতো কেউ, মানে তেড়ে যেত একেবারে। নির্মলা মাসির একটা স্বভাব ছিল, আমি বেশিরভাগ সময় মঞ্চে থাকতাম নির্মলা মাসির সঙ্গে, এরকম গাইতো তো আমি এখানে বসে থাকতাম। আর প্রীতিময় গোস্বামী ব্যাস। নিজেরই গান, খাতার তো কোনো বালাই ছিল না, নেই। গাইতে গাইতে আমার দিকে একটা তাকাতো, গানটা তোমার, আমার নয়। আমি জানি না, ঠাকুর বাবু এসব স্টেজে হতো। যাই হোক, আমি গল্প বলতে শুরু করলে শেষ হবে না, বরং এটা গাই। কে জানে বাবা কি স্কেল করবো? ঝিনুক, ঝিনুক গাইতে বললেন, কোন স্কেলে গাইবো? হ্যাঁ, তোতা পাখি গাইতে পারবো না বাবা, ভীষণ ভয় লাগবে। সত্যি 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 মারা পড়বো না, চলবে দুটো। হ্যাঁ, এটা ঠিক আছে। এই বড় হবে না লেখাগুলো, দেখতে পাবো না। দেখি দেখি। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। শুনেই গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক কথা, শুনেই গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক কথা, এমন একটি কথাও খুঁজে পেলাম না, যার সত্যি আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। পথেই শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না, পথেই শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না, স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে, স্বপ্ন অনেক গেলাম দেখে,
রোদ বৃষ্টি নামলো চোখে, এমন একটি আশাও খুঁজে পেলাম না, যার অন্ত আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। আজকে নির্মলাবাসীর গানই গাই। নির্মলাবাসী এই যে গানটি গাইবো এখন আমি, এটা না আমাকে গাইতে বলতো, খালি বলতো এই গানটা তোর গলায় খুব পছন্দ করি আমি, তুই এটা সব জায়গায় গাইবি। যদিও আমার সব জায়গায় সবসময় গাওয়া হয়নি এই গান, কিন্তু আমি কিছু কিছু জিনিস করতাম যেগুলো নির্মলাবাসী পছন্দ করতো এই গানটায়। এটা একটু শোনাই। হ্যাঁ, করে নে, করে নে। ও হো 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 সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। হাসি নিয়ে আয় রে বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় রে বাঁশি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়। অন্তবিহীন সুরে ধর্ণা রে গান, ছন্দ ভরা দিনে কিসের অভিমান, কিসের অভিমান। অন্তবিহীন সুরে ধর্ণা রে গান, ছন্দ ভরা দিনে কিসের অভিমান, কিসের অভিমান। চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে, চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। হাসি নিয়ে আয় রে বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় রে বাঁশি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়। অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন জুড়ালো। অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন জুড়ালো। বদ্ধ দুয়ার খুলে শোন রে ওরে সব, অন্ধকারের বুকে কিসের কলরব, কিসের কলরব। বন্ধ দুয়ার খুলে শোন রে ওরে সব, অন্ধকারের বুকে কিসের কলরব, কিসের কলরব। মন পাখি
পাখিকে অমন করে কেউ কি ধরে রাখে, কোন পাখিকে অমন করে কেউ কি ধরে রাখে। আজ কেউ কি ঘরে থাকে, আয় রে ছুটে আয়, এই সান্না পথের বাঁকে, আয় রে ছুটে আয়। হাসি নিয়ে আয় রে বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় রে বাঁশি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে, আয় রে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে, আয় রে ছুটে আয়। ও হো হো হো। দেবমাল্য উঠে যাওয়ার আগে একটা কথা বলি, এই যে গানটা শুনলেন, গানের মাঝে যে থুন পোর্শনটা, যেটা সুভাষ, আমার দাদা স্বপন মিশ্র যখন বাজাতো তখন কিন্তু অক্টোপ্যাডের যুগ ছিল না, তবলাতেই এখন খুব সুবিধা হয়ে গেছে অক্টোপ্যাড হওয়াতে। তখনও কিন্তু দুটো তিনটে তবলা আরও বেশি এক্সট্রা নিত, এবং গানের যে শটটা যান, ধরুন মা যান বা পা যান যেটাই হোক না কেন, সেই নোটটাকে বেস করে থুনগুলো তৈরি করতো, করে ও একা এইগুলো আমার পিসির সঙ্গে বাজাতো। আজকে ও নেই, চলে গেছে, খুব মনে পড়ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ দেবমাল্য, ভালো গাইলে। ওকে, হ্যাঁ হ্যাঁ সুভাষ এরাতে সেটা পেলাম। আসলে এরা শোনে, ছেলেগুলো ভালো তো। সুন্দর একটা মুহূর্ত, যখন ভালোকে ভালো বলা যায়, সে যে কী আনন্দের। আর এই পুরো ব্যাচ, নতুন বলি, সময়ের সঙ্গে সঙ্গে বলি, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের বলি, এই সিনসিয়ারিটি। হ্যাঁ, গোবিন্দদা, পণ্ডিত গোবিন্দ বসুর ছাত্র। গোবিন্দদাও খুব প্রিয় মানুষ, দেখা হলে প্রচুর আড্ডা, আকাশবাণীর চেনা। আমি গানের গতেও নেই, কিন্তু আড্ডাতে থাকি সব সময়।